সক্রিয় হচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা। এবার কি বাংলাদেশ টার্গেট হচ্ছে? এর সঙ্গে কি ভারতের অ্যাকশন রয়েছে? মাত্র এক মাস আগে মিয়ানমারের জুন্টা প্রধান ভারত সফর করেন, বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। চুক্তি হয় সীমান্ত রক্ষার, আর তার ঠিক এক মাস পরেই বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, তোমার সাথে পেরে না উঠলে তোমার লাউ গাছ ছিঁড়ে ফেলবো। নতুন বাংলাদেশের সাথে পেরে না উঠে এবার ভারত মিয়ানমারকে বাংলাদেশের পিছনে লেলিয়ে দিতে যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতিতে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো নির্দিষ্ট দেশের গোলামি নয়, বরং বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারতের আধিপত্য থেকে বাঁচতে বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করছে বর্তমান সরকার। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে রুখে দিতে মিয়ানমারের মাধ্যমে বাংলাদেশের মাটিতে যুদ্ধ বাঁধাতে চাচ্ছে ভারত। ভারতের ইশারায় মিয়ানমারের জান্তা বাহিনী বাংলাদেশ সীমান্তে বিমান হামলা চালিয়েছে, আর তা দেখে আনন্দ উল্লাস করছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। সক্রিয় হচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা। এবার কি বাংলাদেশ টার্গেট হচ্ছে? এর সঙ্গে কি ভারতের অ্যাকশন রয়েছে? মাত্র এক মাস আগে মিয়ানমারের জুন্টা প্রধান ভারত সফর করেন, বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। চুক্তি হয় সীমান্ত রক্ষার, আর তার ঠিক এক মাস পরেই বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা। এখন প্রশ্ন, এটা সত্যিই কি কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে বড় রহস্য? আরাকান আর্মি রয়েছে, আর সেটার কারণ দেখিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারে মিয়ানমারের সামরিক গোষ্ঠী। তার মধ্যে সামনে এসেছে রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের বক্তব্য। তিনি বলছেন, বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে রয়েছে চীন। হঠাৎ এই ধরনের বক্তব্য রাখলেন কেন তিনি? তবে কি তারা মিয়ানমারের সঙ্গে বা মিয়ানমারের কথা বলল, নাকি যুক্তরাষ্ট্র বা ভারতকে বলার চেষ্টা করলো? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গত 30শে মে থেকে 23রা জুন পর্যন্ত 5 দিনের রাষ্ট্রীয় সফর হিসাবে ভারতে থাকেন মিয়ানমারের জুন্টা প্রধান। তিনি অন্য দেশে না গিয়ে হঠাৎ ভারতে প্রথম সফর কেন করলেন? এটা নিয়ে নানা বিষয় উঠে আসে, আর তবে মূল কারণ হিসেবে জানা যায় নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে মিয়ানমার। ভারতও সেটাই চাইছে। এমনকি ভারত ও মিয়ানমার যৌথ বিবৃতি দিয়েছে, উত্তর পূর্ব সীমান্ত এখন অশান্ত। মিয়ানমারের অভ্যন্তরে নানা ঘটনা ঘটছে। আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী ভারতের সীমান্ত পর্যন্ত চলে এসেছে, আর এই সফরের পরেই নানা জায়গায় এই ঘটনা ঘটছে। বুধবার থেকে কক্সবাজার সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। যুদ্ধ বিমান নামানো হয়েছিল। আরাকান আর্মির ওপর হামলার নামে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ফেলা হয়েছে বোমা। মিয়ানমার কি বাংলাদেশেও হামলা চালাতে পারে, এই প্রশ্ন উঠে যাচ্ছে। শোনা যাচ্ছে আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর সামনে আসছে। হঠাৎ করে বাংলাদেশ কেন? এমনকি বাংলাদেশে আরাকান আর্মির পোশাক তৈরি হচ্ছে বলেও খবর উঠে এসেছে বহুবার। ফলে একটা আশঙ্কা তো করাই যায় যে যারা নজরে রাখছে মিয়ানমারকে, আরাকান আর্মিকে দমনের জন্য কি জুন্টা সরকার বাংলাদেশে হামলা চালাতে পারে, এরকম প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে। অন্যদিকে এর মধ্যে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য খানিকটা আগুনে ঘি ফেলে দিয়েছে। তারা নাকি কোনোভাবে বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না বাংলাদেশে। এর সঙ্গে অনেকে যোগ করার চেষ্টা করছে যে পোষণ ইস্যুতে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা। এমনিতেই ভারতের চাপে রয়েছে বাংলাদেশ। তার উপর ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে সম্ভাব্য যুদ্ধ বিমান কেনার আলোচনায় নজর রাখছে ভারত। এদিকে ভারত সফর করেছিলেন জুন্টা বাহিনীর প্রধান, তারপর হামলার ঘটনা দুয়ে চার করার চেষ্টা করছে অনেকে। ফলে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। তবে সে যাই হোক, বাংলাদেশ যে ক্রমশ চাপে পড়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। একদিকে মিয়ানমার, যেখানে জুন্টা সরকার, অন্যদিকে ভারত, এদিকে যুক্তরাষ্ট্র তো রয়েছেই। ফলে এরপর কি করবেন তারেক রহমান? ভারত বুঝে গিয়েছে, নতুন বাংলাদেশ স্থিতিশীল থাকলে সামরিক শক্তিতে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করবে। নিজেরা সরাসরি কিছু করতে গেলে আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই মিয়ানমারকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে ভারত। ভারত হয়তো ভুলে গেছে, এমন নোংরা খেলা শুধু তারা একাই খেলতে পারে না, বাংলাদেশও সেভেন সিস্টার্সে খেলার সক্ষমতা রাখে। বাংলাদেশের বর্ডারে ভারতসহ অন্য দেশগুলোর আধিপত্য মেনে নিবে না। ইতিমধ্যেই এমন হুঁশিয়ারি দিয়েছে চীন। বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তিশালী হওয়া আটকাতে সব কিছুই করবে ভারত। ভারতীয় প্রতিটি ষড়যন্ত্রকে শক্ত হাতে রুখে দিতে হবে আমাদের। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।